নমস্কার দর্শক বন্ধুরা, এসডি লাইভ পেন্টিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আলোচনা করব পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত শিবতীর্থ তারকেশ্বর সম্পর্কে। তবে আমার আঁকাটিকেও মিস করলে চলবে না, অবশ্যই দেখুন। কেদারখণ্ডে ভগবান শিব যেমন কেদারনাথ নামে পূজিত হয়, তারকেশ্বরে তেমনি তারকনাথ নামে পরিচিত। ভারতবর্ষের জাগ্রত মন্দিরগুলির মধ্যে একটি হলো এই তারকেশ্বর মন্দির। এই মন্দিরের কোনো ভক্ত মানত করে বাবা ভোলেনাথের পূজা করলে বাবা তার মনস্কামনা পূর্ণ করে। তাই দূর দূরান্ত থেকে সব ভক্তেরা শিবের অনুগ্রহ লাভ করতে খালি পায়ে হেঁটে বাঁক কাঁধে নিয়ে জল বয়ে নিয়ে এসে শিবলিঙ্গে দুধ ও জল অর্পণ করে এবং নিজের মনস্কামনা বাবাকে জানায়। সকলের বিশ্বাস, মনোবাঞ্ছনা পূরণের সঙ্গে সঙ্গে কষ্ট করে হেঁটে আসার সকল ক্লান্তি বাবা তারকনাথ বিলীন করে দেন। আসুন তবে জেনে নিই তারকেশ্বর মন্দিরের এই ইতিহাস। লোকমুখে কথিত আছে 1729 সালে রাজা বিষ্ণুদাসের ভাই ভারমল্ল এই মন্দির স্থাপন করেন। ইতিহাসের পৃষ্ঠা উল্টালে জানা যায় তারকেশ্বর অতীতে জলপথে যুক্ত ছিল রামনগরের সাথে। অযোধ্যার নবাবের অত্যাচারের হাত থেকে পালিয়ে বাঁচতে বারাণসী থেকে জলপথে কেশব হাজারি নামে এক ব্যক্তি তার পরিবারকে নিয়ে চলে আসেন এই তারকেশ্বরে। তার দুই পুত্র সন্তান ছিল, তাদের নাম হলো বিষ্ণুদাস ও ভারমল্ল, এবং ভানুমতি ছিল তার একমাত্র কন্যা। কিন্তু স্থানীয় লোকরা তাদের সন্দেহ চোখে দেখতেন, খানিকটা একঘরে করে রেখেছিলেন তাদের। এর জন্য বিষ্ণুদাসকে পরবর্তী সময় অনেক কঠিন পরীক্ষা দিতে হয়েছিল। স্থানীয় বাসিন্দারা বিষ্ণুদাসকে বাধ্য করেন কঠিন পরীক্ষা দিয়ে প্রমাণ করতে যে তিনি যে সৎ। বিষ্ণুদাসকে একটি তপ্ত লোহার দণ্ডকে খালি হাতে ধরতে বলা হয়। তিনি তাই করেন এবং মনে মনে ইষ্ট দেবতার নাম অর্থাৎ শিবের নাম স্মরণ করতে থাকেন, যাতে এই যন্ত্রণা থেকে তিনি মুক্তি পেতে পারেন। যাই হোক, জানা যায় যে বিষ্ণুদাসের ভাই ভারমল্লর একটি সুবিশাল গোশালা ছিল, আর এই গোশালায় একটি গরু ছিল যার নাম ছিল কপিলা। রাজা ভারমল্ল একদিন লক্ষ্য করেন কপিলা সহিত আরও গরুর দুধের প্রদানের পরিমাণ দিন দিন যেন কমে যাচ্ছে। তিনি চিন্তিত হয়ে পড়েন। এই দুধ কমে যাওয়ার রহস্য তিনি কোনোভাবেই সমাধান করে উঠতে পারছিলেন না। কিন্তু একদিন একটি আশ্চর্য ঘটনা তিনি লক্ষ্য করেন। তিনি দেখেন কপিলা সহ আরও গরুরা প্রতিদিন জঙ্গলে একটি কালো পাথরের ওপরে দুধ অর্পণ করছে। তিনি এই ঘটনা তার দাদা বিষ্ণুদাসকে জানায়, আর এই সময়ই বিষ্ণুদাস স্বপ্নাদেশ পান যে জঙ্গলে তার ভাইয়ের দেখা ওই পাথরটি মহাদেবের রূপ। বিষ্ণুদাস সেই স্থানে মন্দির নির্মাণের ভার দেন ভ্রাতা ভারমল্লকে। রাজবাড়ি থেকে এই স্থানের দূরত্ব প্রায় 3 কিলোমিটার, অর্থাৎ অনেকটাই বেশি। তাই ভারমল্ল এই শিলাখণ্ডটিকে জঙ্গলে স্থাপন না করে তা তুলে নিয়ে অন্যত্র স্থাপন করতে চাইলেন, কিন্তু কোনো মতেই সেই শিলাখণ্ডটিকে তিনি তুলে ফেলতে পারলেন না। এই ঘটনার কয়েকদিন পর স্বয়ং মহাদেব ভারমল্লকে স্বপ্নে দেখা দিয়ে বলেন যে এই শিলাখণ্ড কখনোই তোলা যাবে না, কারণ এটি গয়া কাশী পর্যন্ত বিস্তৃত আছে। সেই কারণে ভারমল্ল শিলাখণ্ডটিকে তোলার বদলে ওই স্থানেই শিব মন্দিরটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে এই মন্দিরটি তারকেশ্বর মন্দির নামে পরিচিত। বাবা তারকনাথের আশীর্বাদ পেতে শ্রাবণ মাসে চৈত্র সংক্রান্তির দিন গাজনের সময়, চড়কের সময়, এছাড়াও
প্রতি সোমবার করে ভক্তরা ভিড় করে এই মন্দিরে। এমনই কথিত আছে যে মন্দিরের সামনে থাকা দুধ পুকুরে স্নান করলে সব রোগ ব্যাধি দূর হয়ে যায়। ভক্তরা যেই দুধ ও জল শিবলিঙ্গে অর্পণ করেন তা থেকেই নাকি এই দুধ পুকুরের সৃষ্টি হয়েছে। মন্দিরের সামনে থাকা নাট মন্দিরে বসে ভক্তরা সব মনের বাঞ্ছনা বাবাকে জানায়। ভক্তদের বিশ্বাস এই মনোবাঞ্ছনা বাবা পূরণ করে দেন। 1977 সালে বাঙালি চলচ্চিত্র নির্মাতা সুনীল বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষায় একটি চলচ্চিত্র নির্মাণ করেন। এই চলচ্চিত্রটির নাম ছিল বাবা তারকনাথ, যা তারকেশ্বরের এই বাবা তারকনাথকে নিয়েই করা হয়েছিল। এই গল্পের মাধ্যমে বাবা তারকনাথের মহিমা প্রচার করায় এই ছবি অত্যন্ত সাফল্য লাভ করেছিল এবং বাঙালিদের কাছে বাবা তারকনাথকে চিনে নেওয়ার নতুন প্রদর্শন দেখিয়েছিল এই মুভিটি। আশা করি দর্শক বন্ধুরা তারকেশ্বর মন্দির সম্পর্কে অনেক তথ্য জানতে সক্ষম হয়েছে। আপনজনদের উদ্দেশ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন ও লাইক করুন। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যাতে আমি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নিয়ে আসতে পারি। আমার আঁকাটি প্রায় শেষের দিকে। আজ তবে এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।